নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি আজকে ব্রেকিং 12টা। আর অবশ্যই ব্রেকিং 12টার শুরুতে চোখ রাখবো মাধ্যমিকের খবরে, কারণ ইতিমধ্যেই বেলা 12টা বেজে গিয়েছে এবং শুরু হয়ে গেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিকের প্রশ্নপত্রে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রায় 40% প্রশ্নই থাকছে অবজেক্টিভ, প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 1 নম্বর। এবারে পরীক্ষা হলে থাকছে কড়া নজরদারিও। কোনো ছাত্রছাত্রী যদি হলে ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গেজেট নিয়ে ঢোকেন তাহলে ধরা পড়লে প্রয়োজনে পরীক্ষাও বাতিল হতে পারে সেই পরীক্ষার্থীর। সেন্টার ইনচার্জ সহ 4 জন বাদ দিয়ে কেউ মোবাইল নিয়ে এলে তা স্কুল কর্তৃপক্ষের কাছে জমা রাখতে হবে। নজরদারির জন্য প্রতিটি ঘরে অতিরিক্ত একজন ইনভিজিলেটর থাকবে। স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ভিডিওগ্রাফিরও ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব হাতিবাগানের ডাফ স্কুলে। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, শুরু হয়ে গেল এবছরের মাধ্যমিক পরীক্ষা, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর যেটা বরাবরই আমরা দেখে থাকি, ছেলে মেয়েদের তুলনায় তাদের অভিভাবকরা আরো বেশি করে টেনশন করতে থাকেন। সব মিলিয়ে আজকে প্রথম দিনের পরীক্ষা শুরুর আগের ছবিটা ঠিক কিরকম? কোয়েল, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, কিছুক্ষণ আগেই কুনালের সঙ্গে আমার এই সেম জায়গা থেকে দাঁড়িয়ে কথা হচ্ছিল। তখন কিন্তু স্কুলের গেটের সামনে একেবারে ঠিক করছিলেন অভিভাবকরা, এবং অভিভাবকরা উদ্বিগ্ন মুখ নিয়ে জানলার দিকে তাকিয়েছিলেন যে কখন ছেলেমেয়েরা একবার জানলা থেকে হাত নাড়াবে। কিন্তু জাস্ট 2 সেকেন্ড আগেই এখানে যে বেল, সেই লেখার যে বেল অর্থাৎ অন্তিম বেল, সেটা বেজে গিয়েছে এবং ইতিমধ্যেই পরীক্ষার্থীরা লেখা শুরু করে দিয়েছেন। আমি একটু দেখাবো এই এলাকার চিত্রটা, যে গোটা এলাকা ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে। স্কুলের দুদিকে 100 মিটার করে কোনো জায়গায় কিন্তু অভিভাবকরা দাঁড়াতে পারবেন না, এবং পুলিশ ছিল, পুলিশ দীর্ঘক্ষণ এখানে ব্যারিকেড করা ছিল, কোনো গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছিল না, এবং এখান থেকে সমস্ত অভিভাবকদের সরিয়ে দেওয়া হয়েছে। এবং স্কুলের সামনে আজকে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, কোনো অভিভাবক এখানে এসে জটলা করতে পারবেন না। পরীক্ষা শেষ হওয়ার পর যখন ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে আসবে তখনই একমাত্র অভিভাবকরা এখানে আসতে পারবেন। তার আগে পর্যন্তই স্কুলের সামনে কোনো রকম জমায়েত বা কোন রকম দাঁড়িয়ে থাকা এই ঘটনা ঘটতে দেওয়া যাবে না। এবং পুলিশ একেবারে মানে বোঝাই যাচ্ছে একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত দেবারতী। এর পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার কাছে সেই প্রশ্ন নিয়ে আমরা আসবো, তুমি আমাদের সঙ্গে একটু থাকো। এবারে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে এবারে কন্যাশ্রী ইম্প্যাক্ট কমছে, স্কুল ছুট মেয়েদের সংখ্যা, আর যার প্রভাব এবারে মাধ্যমিক পরীক্ষায় দেখতে পাওয়া যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে কন্যাশ্রী চালুর পর থেকে অনেক বেশি সংখ্যায় মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসছেন। লাফিয়ে বাড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী, ছাত্র এবং ছাত্রীদের মধ্যে সংখ্যা, এবং সংখ্যার পার্থক্যও বাড়ছে। 2014 নভেম্বর মাসে চালু হয় মুখ্যমন্ত্রী স্বপ্নের এই প্রকল্প কন্যাশ্রী। তারপর দেখা যাচ্ছে 2012-এ যেখানে মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের সংখ্যায় পার্থক্য ছিল 12,000, কন্যাশ্রী চালুর পরে ধাপে ধাপে সেই পার্থক্যই পৌঁছে গিয়েছে 1 লাখে। সেই হিসেবেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এ ব্যাপারেও কথা বলবো, সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, কন্যাশ্রী চালুর পর এই যে ফারাকটা পরীক্ষার্থীর ক্রমশ বাড়ছে, যে আগের থেকে এখনকার যে ফারাকটা, এটা ভীষণই লক্ষণীয় এবং অত্যন্ত আশাব্যঞ্জক। এই বিষয়ে আর কি কি তথ্য বেরিয়ে আসছে? দেখো কোয়েল, এই প্রেস কনফারেন্সে, মাধ্যমিকের প্রেস কনফারেন্সে যখন আমরা জানতে পেরেছিলাম যে এবছর লক্ষণীয়ভাবে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রীদের সংখ্যা তুলনামূলকভাবে ছাত্রদের থেকে অনেকটাই বেশি, সে কারণেই আজকে মাধ্যমিকের সকালবেলা, মাধ্যমিকের প্রথম দিনের সকালবেলা আমরা টার্গেট করেছিলাম সেই সমস্ত কলকাতা শহরের নামজাদা গার্লস স্কুলগুলো। শুরু করেছিলাম বেথুন স্কুল দিয়ে, তারপরে চলে আসি ডাফ স্কুল, অর্থাৎ বেথুনের যেখানে সিট পড়ে, আবার এই ডাফ স্কুলের সিট পড়ে বেথুন স্কুলে। কিছুটা দূরেই রয়েছে আরও একটি স্কুল, সরস্বতী স্কুল, উত্তর কলকাতার বেশ কয়েকটা নামজাদা স্কুল। এই স্কুলগুলোতে এসে কিন্তু সকালবেলা আমরা যে সকাল থেকে যে চিত্রটা দেখা গেছে, যে মূলত এটাও বোধহয় একটা লক্ষণ যে মায়েরা নিয়ে এসছেন মেয়েদের পরীক্ষা দিতে, অর্থাৎ কিনা একটা ভাবধারা, চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসছে। এবং যেটা প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন অনেকেই, সেটা অভিভাবকরাও মনে করছেন, ছাত্রীরাও মনে করছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে স্কুল ছুটের সংখ্যা কমে গেছে। অর্থাৎ অর্থাৎ ছাত্রীদের যে একটা ক্লাসের পর, অর্থাৎ 8 পাসের পর্যায়ে বা 8 ক্লাসের পর্যায়ে বিয়ে দেওয়ার প্রবণতা গ্রামান্তরে বা একটু প্রত্যন্ত অঞ্চলে, সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং এটাই মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এটাতে বেশ কিছুটা সাহায্য করেছে। এবং সেটার কারণেই যারা একটু দরিদ্র, যারা একটু পিছিয়ে পড়া, তারাও কিন্তু, যারা আগে অর্থের অভাবে ভাবতেন যে কেন মেয়েকে পড়াশোনা শেখাবেন, সেই জায়গাটা একটা আমূল চিন্তা ভাবনার পরিবর্তন এসছে, যে কারণে ছাত্র
ছাত্রীদের যে স্কুল ছুটের সংখ্যা, অর্থাৎ একটা সময়ের পর 14 বছর 15 বছরের পর যখন দেখা যেত যে গ্রামাঞ্চল বা একটু মফস্বল এলাকায় তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা থাকতো, সেই প্রবণতাটা কিন্তু 2014 সালের পর থেকে দেখো যে কোনো প্রকল্প শুরু হলে সেটার কিন্তু একই সঙ্গে হঠাৎ করে একবারে সেই প্রকল্পের প্রভাব বা ফলাফল পাওয়া যায় না, সেটার ফলাফল পেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। এবং যেরকমটা বিশেষজ্ঞ মহল মনে করছে, শিক্ষা মহল মনে করছে, এবং একই সঙ্গে আজকে সকাল থেকে যখন বিভিন্ন জায়গায় কথা হচ্ছিল অভিভাবকদের সঙ্গে, কিছুক্ষণ আগে একজন অভিভাবকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি নিজেও একজন শিক্ষিকা এবং তিনি নিজে তার মেয়েকে আজকে দিতে এসেছেন মাধ্যমিক পরীক্ষা। তিনি তুমি যেটা বলছো দেবারতী, তোমার কাছে ফিরছি, সেই প্রসঙ্গ ধরে একবার আসি। ছাত্রছাত্রীরা এবং ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেকটা বেড়েছে, ছাত্রীরাও আগের থেকে অনেক বেশি উৎসাহ, তাদের মারা তাদের নিয়ে আসছেন, কি বলছেন তারা নিজেরা, আসুন একবার শুনে নি। लड़की लोग पढ़ाई में ज़्यादा ध्यान दे रही है और लड़की लोग पढ़ लिख के आगे बढ़े, माँ बाप का नाम रोशन करे। মেয়েরা তো মানে আছেই, মানে এইসব দিক দিয়ে মানে সব দিক দিয়ে এগিয়ে, সরকার আমাদের দিকে তাকিয়েছে, মানে গ্রামের মেয়েরাও যাতে মানে এগিয়ে আসতে পারে। গ্রামে সত্যি অনেক মেয়েই পারে না এই পড়াশোনা করতে, মানে এখনো দেখি আছে অনেকে, মানে আমার বাড়িতেও কাজের বউর মেয়েও দেখি যে মানে পড়াশোনার জন্য হয়তো, কিন্তু এই জিনিসটা হয়েছে মানে স্কুল থেকে ড্রেস দেয়া, তারপরে এই কন্যাশ্রী প্রকল্প, একদিকে ভালোই হয়েছে। लड़की लोग क्या है भाई, पढ़ लिख के आगे बने, अच्छी बनेंगी, कुछ अच्छा काम करेंगी और क्या दुनिया में नाम रोशन करेंगी। The number of girls are more than the boys who are giving exam this time, so this is good. What means actually I'm also from those girls, so it seems that in coming days the girls will just beat the boys very badly and they will develop. সব থেকে ভেবেই আনন্দ লাগছে যে মানে এতদিন মানে সবসময় শুনতাম মেয়েরা পিছিয়ে, এই বছর যে মেয়েরা এগিয়ে গেছে এই ব্যাপারটা সব থেকে বেশি আনন্দ। আর সব থেকে আনন্দ মানে আমি এই বছরের পরীক্ষার্থী, আর দুটো জিনিস আমার খুব আনন্দ, মানে মেয়েরাও বেশি আর আমিও তার মধ্যে ইনক্লুডেড, তো খুবই আনন্দ লাগছে ব্যাপারটাতে। দেবারতী, ছাত্রী এবং তাদের অভিভাবকরা তারা প্রত্যেকে কতটা উচ্ছ্বসিত সেটা তাদের কথাতেই স্পষ্ট। এই যে বদলটা এসছে না, নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক, এই বদলটা ক্রমশই বাড়ছে, এটা নিয়ে তাদের কি চিন্তা ভাবনা? দেখো প্রত্যেকেরই চিন্তা ভাবনা ভীষণ পজিটিভ, এবং যেরকম মায়েরা ভাবছেন এবং একই সঙ্গে ছাত্রীরা ভাবছেন যে এগিয়ে যাওয়ার যে এই সূচনাটা, সেই সূচনাটা বোধহয় আরও সুদূর প্রসারী এবং এটা চলবে। এবং যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে দেখো শহরাঞ্চলে এই প্রভাবটা কিন্তু এতটা বোঝা যেত না, কিন্তু কন্যাশ্রী প্রকল্পের পর এই গ্রামাঞ্চলে বা মফস্বল এলাকায় ছাত্রীদের যে এই এগিয়ে আসার বা তাদের বাড়ির লোকেরাও যে ধ্যান ধারণাটা তাদের মধ্যে ছিল, অনেকে অর্থাভাবে অর্থ কষ্টে তাদেরকে পড়াতে পারতেন না, সেই জায়গা থেকে তারা যে মেয়েকে এগিয়ে দিচ্ছেন যে 500 টাকা করে বছরে, এবং একই সঙ্গে 18 বছর ক্রস করার পর তারা যদি পড়াশোনা করে তাহলে 25,000 টাকা করে পাওয়া যাবে। এই যে একটা বিপুল অর্থ যেটা নাকি তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে, অর্থাৎ বাড়ির থেকে খরচা করতে হবে না, এছাড়া সাইকেল দেওয়া হচ্ছে, স্কুলের ড্রেস দেওয়া হচ্ছে, সব মিলিয়ে কিন্তু মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য তাদের পারিবারিক চিন্তাভাবনায় একটা আমূল পরিবর্তন এসেছে। এবং একই সঙ্গে যারা একটু সচেতন, যারা ধরো শহরের দিকে, যারা আমরা কিছুক্ষণ আগে যাদের সঙ্গে কথা বলেছি মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তারাও কিন্তু উচ্ছ্বসিত যে একই সঙ্গে এই যে টোটাল ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাটার একটা পরিবর্তন আসছে। কোয়েল, একবারই দেবারতী, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষের সঙ্গে, সরাসরি আমাদের সঙ্গে ছিল।